দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বিএসএফের বোতল ঝোলানো নতুন আতঙ্কে স্থানীয়রা। রাতে জ্বলছে উচ্চ শক্তির আলো, নিরাপত্তার সাথে কাজ করছে বলছে বিজিবি। সময় অর্থ দুই বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন। উদ্যোগকে কর্মজীবীদের সাধুবাদ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। সারা দেশে 19 কেন্দ্রে এমবিবিএস ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত। 11,700 আসনে প্রার্থী 1.25 লাখ, ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী অভিভাবকরা। এবং চাহিদার বেশি উৎপাদনেও লাগামহীন চালের বাজার। সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ, মাংস, তেলের তেলেসমাতিতে বন্ধে সেনা হস্তক্ষেপ কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতার নির্মাণের পর এবার তাতে কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চশক্তি লাইট জ্বালিয়ে রাখায় আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। তবে এতে আতঙ্কের কিছু নেই উল্লেখ করে বিজিবি বলেছে, নিরাপত্তার সাথে এটি করছে বিএসএফ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় অবৈধভাবে 1.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতারে এবার কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর কদিন পরেই কাঁটাতারে মদের খালি বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যেহেতু ওরা 0 মিটারে ওরা তারা বেড়াকাটা তারা দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল 0 এরিয়া থেকে 150 গজ ভিতরে। এতে থেকে বোঝা যায় যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজিবি বলছে, শূন্য রেখায় দেওয়া কাঁটাতারের বেড়াই বিএসএফ বোতল ঝুলিয়েছে নিরাপত্তার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে রাতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীর মাঝে। আমরা তো খুবই আতঙ্কে আছি, কারণ তারের বেড়া দিচ্ছে, তারের বেড়া দেওয়ার পরে আপনার মনে করেন যে বোতল ঝুলাচ্ছে, বোতল ঝুলার পরে এখন যে কি করবে আর এটার কি উদ্দেশ্য? আফরিন পপি, মোহনা সংবাদ। সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, ভারতের কাঁটাতারের বেড়া নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। বিশেষ করে যে কাঁটাতারের বেড়া নির্মাণের পর এবার কিন্তু তারা মাদকের বোতল ঝুলিয়ে দিয়েছে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বোতলগুলো কিন্তু কাঁটাতারের উপর ঝুলিয়ে দিয়েছে। এতে কিন্তু মানুষ আরো বেশি আতঙ্ক হচ্ছে সেই সীমান্ত পাড়ের। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে যে আসলে তারা কিসের স্বার্থে কোন কাজে এটা ব্যবহার করবে তারা কিন্তু নানান চিন্তা করছে। আমরা কিন্তু বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছি, যে স্থানীয়দের, যে তারা বলছে যে এই বোতলগুলো ঝুলিয়ে দেওয়ার কারণ একটাই, যে সেটি হচ্ছে যদি এই বোতলগুলোকে স্পর্শ করা হয় সে বোতলগুলো কিন্তু বেজে উঠবে। তারা কিন্তু এইটা লক্ষ্য করতেছে, এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি যে তারা সিসি ক্যামেরাও কিন্তু সেখানে স্থাপন করেছে। তার পাশাপাশি কিন্তু যে রাতের বেলা যে ফ্লাড লাইট গুলো আছে, এই ফ্লাড লাইট গুলো কিন্তু জ্বালিয়ে রাখছে। এই ফ্লাড লাইট গুলো জ্বালিয়ে রাখার কারণে কিন্তু ওখানকার স্থানীয় কৃষক থেকে শুরু করে বাসিন্দারা তারা কিন্তু দিন রাত ঘুমাতে পারছে না আতঙ্কের কারণে। তবে বিজিবির সঙ্গে যেটি কথা বলেছি, বিজিবি বলছে যে আসলে তাদের এটি নিরাপত্তার স্বার্থে করা হয়েছে, এটি আতঙ্কের কিছু নাই। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে সীমান্তবর্তীতে। তবে বারবার কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু ব্যাপক ভাবে পাহারা দিচ্ছে এবং নিরাপত্তা যেন দহগ্রামবাসী থাকে সেটিও তারা নজরদারিতে রেখেছে। তো এই ছিল ফাতেমা আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ।
ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেন কর্মজীবীদের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিয়েছে। সড়কে দীর্ঘ যানজট এড়িয়ে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারায় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রাথমিক অবস্থায় যাত্রী সেবায় কিছু কমতি আছে স্বীকার করে সীমাবদ্ধতা কাটিয়ে মান বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। চাকরিজীবীদের কথা মাথায় রেখে গত 15 ডিসেম্বর চালু হয় ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন। ভোর 5টা 25 মিনিটে ঢাকা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা শিডিউলের দ্বিতীয় ট্রেন জয়দেবপুর কমিউটার 1-এর। ট্রেনটির কোনো বগি অনেকটা মেট্রো রেলের আদলে নির্মিত। আছে নারীদের জন্য আলাদা বগি। স্বল্প দূরত্বের এ যাত্রায় নির্বিঘ্নে ভ্রমণ করছেন যাত্রীরা। বসারও সুবিধা আছে, আবার দাঁড়ায় থাকার মতনও যথেষ্ট প্লেস আছে, যেটা দেখা গেছে যে নারী পুরুষ সবাই একত্রে দাঁড়ায় থাকতে পারবে, যা অন্যান্য ট্রেনে এই সুবিধাটা নাই। যাতায়াত করে যেতে হয়, দাঁড়ায় যেতে হয়, আমরা এখানে সিট নিয়ে যাচ্ছি। 20 মিনিট দেরিতে ছাড়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনে পৌঁছায় 6:30টার দিকে। ততক্ষণে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকালের প্রথম ট্রেন। টাইম দেওয়া ছিল 6:30টায়, বাট এখন স্টিল হচ্ছে আপনার 7:15 বেজে গেছে, এখনও কিন্তু এটা ছাড়েনি। তো আমাদের কিন্তু সেই উপকারটা হলো না। দ্বিতীয় ট্রেনের টাইমও পার হয়ে গেছে, সো আলটিমেটলি আমরা অফিস টাইমটা মিস করব। সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার যাত্রীতে ঠাসা তুরাগ কমিউটার 2 ট্রেনটি 50 মিনিট দেরিতে জয়দেবপুর ছাড়ে, যে কারণে সকাল 7টা 10 মিনিটের জয়দেবপুর কমিউটার 2 ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে সকাল 7টা 40 মিনিটে। টাইমলি ছাড়ানোটা আছে জরুরি, যেহেতু অফিসিয়াল লোকজন এখানে যাতায়াত করে। টাইমলি ছাড়লে কিন্তু মানুষরা মানে সুন্দর সেবাটা পাবে, স্যাটিসফাইড হবে তারা। তবুও সময় অর্থ বাঁচিয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছার তৃপ্তির কথা জানালেন যাত্রীরা। টিকেটের যে প্রাইস, সেই তুলনায় আমি মনে করি যে মোর দেন এনাফ। অফিসটা ইন টাইমে ধরা একটা সুবিধা হবে। যাত্রী চাহিদা বিবেচনায় গাজীপুরবাসীর জন্য এমন একটা সেবা খুব জরুরি ছিল বলে মনে করেন স্টেশন মাস্টার। খুবই একটা ভালো উদ্যোগ, এবং আমি একসময় জয়দেবপুর স্টেশনে কাজ করেছি অনেক দিন, একটানা 1 যুগেরও বেশি। জয়দেবপুর মানুষের আমি ভাষাটা বুঝি। যাত্রীকে সেবা দেয়া, এটা হচ্ছে আমাদের মূল মটো। যাত্রী সেবা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। যাত্রীরা বলছেন জনবল বাড়িয়ে সেবার মান বাড়ানো হলে আরও জনপ্রিয় হয়ে উঠবে রাষ্ট্রীয় এই গণপরিবহন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুরের জয়দেবপুরগামী যে কমিউটার ট্রেনটি চালু হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যাত্রী সাধারণ। তারা মনে করছে যথাসময়ে ছেড়ে যাওয়া এবং নিয়মিত যাত্রী সেবা নিরবিচ্ছিন্ন রাখার মাধ্যমে এই ট্রেন আরও জনপ্রিয়তা পাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের জনগণের সাথে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে কথা বলেন তিনি। জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদও দেন ফারুক। এ সময় জুলাই বিপ্লবের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে সরকারের প্রতিও আহ্বান জানান এই বিএনপি নেতা। সারা দেশে 19টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি MBBS ভর্তি পরীক্ষা। এবার 11,675টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 1.25 লাখের বেশি প্রার্থী। সকাল 10টায় শুরু হওয়া 1 ঘণ্টার এই পরীক্ষার ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী ও অভিভাবকরা। এমআর আসাদের রিপোর্ট। বাংলা কলেজের মূল ফটকে তিল ধারণের ঠাঁই নেই, খালি নেই ফুট ওভারব্রিজের সিঁড়িগুলো। যতদূর দৃষ্টি যায় বিস্তৃত হয়েছে কলেজে প্রবেশের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের লাইন। এই চিত্রটি MBBS পরীক্ষা কেন্দ্রের সামনের। নিজ সন্তানের ভালো ফলাফলের আশায় প্রার্থনায় অভিভাবকরাও। পরীক্ষার্থীরা জানান পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে পরিবর্তন এসেছে পরীক্ষার পাঠ্যসূচিতেও। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। জিকেতে একটু নজর রাখতে হয়েছে, যেখানে আগে আমরা শুধু বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম, এখন আন্তর্জাতিক বিষয়গুলোও নিয়ে আবার পড়তে হচ্ছে। আন্দোলনের বিভিন্ন তারিখ, সাল, সময়, এগুলো আমরা, শহীদদের নাম, এগুলো আমরা জেনেছিল। মোটামুটি প্রস্তুতি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। একই চিত্র ধরা পড়ে রাজধানীর অন্যান্য কেন্দ্রগুলোতেও। সকাল 10টায় পরীক্ষা শুরুর পর অধীর আগ্রহে অপেক্ষায় অভিভাবক স্বজনরা। বাচ্চাদের থেকে বেশি প্রতিযোগিতা বাবা মার, তা বাবা মার আশা আকাঙ্ক্ষা অনেক, কারণ আসলে বোঝানোর মতো না, কারণ সবাই চায় যে আমার বাচ্চা এগিয়ে যাক। মেধাবী ছাত্র তুলনায় অনেক কম,
যার কারণ এই যে বাচ্চারা লাখ লাখ বাচ্চারা মেধাবী বাচ্চারা চান্স পাচ্ছে না। দেশের জনসংখ্যার অনুপাতে আসলে আমার মনে হয় অনেকেই ভালো চিকিৎসা পাচ্ছে না, তার জন্য মেধারা যাতে পেশায় আরও আকর্ষিত হয় তার জন্য আসন সংখ্যা বাড়ানো উচিত। ফেব্রুয়ারির 28 তারিখ অনুষ্ঠিত হবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন BDS এর ভর্তি পরীক্ষা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও লাগামহীন চালের বাজার। সবজির দামের স্বস্তি ফিরলেও সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজার। এদিকে কয়েক মাসেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এই অবস্থায় চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। আর বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইলেন ক্রেতারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত ১৩ বছরে দেশে চাল উৎপাদিত হয়েছে প্রায় ৪৭,৬৫,১০,৬০০ মেট্রিক টন। এ সময়ে মানুষের খাদ্য চাহিদা মেটাতে লেগেছে সর্বোচ্চ ২৭,৩,০৩,৯১১ মেট্রিক টন। গবাদি পশুর খাবার, বীজ ও অন্যান্য কাজে লেগেছে ১২,৩৮,৯২,৭৫৬ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকার কথা ৮,২৩,১৩,৯৩৩ টন চাল, যা দিয়ে ধানের আবাদ বন্ধ রেখেও দেশের মানুষকে প্রায় ৪ বছর খাওয়ানো সম্ভব। অথচ ঘাটতি মেটাতে আমদানি করা হয়েছে ১.৫ কোটি মেট্রিক টন চাল। আমনের ভরা মৌসুমেও এর দামে দিশেহারা ক্রেতা। চাল কিনলে ৭০০ টাকা থাকে না। উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী এরা মোটামুটি যে কোনোভাবে চলে যায়, কিন্তু মধ্য যারা আছে তাদের কিন্তু আয় বাড়ে নাই, ব্যয় কিন্তু আছে। আমাদের সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেটে পারে, কিন্তু ওরা তো কোনো কাজে দেখাতে পারলো না। ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পাওয়ার, কিন্তু ওরা কোনো বাজারে তদারকি। বিদেশে দেখছি যে ওরা বাজার মনিটরিং করে, কিন্তু এখানে আমাদের এখানে উল্টা। ঊর্ধ্বমুখী সব ধরনের মাছ, মাংস, মুরগির দামও গত কয়েক দিনের ব্যবধানে এগুলোর দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। হাড় ছাড়াটা 850-900 টাকা বিক্রি করি। ব্রয়লার কেজি 200 টাকা, দেশি 550, কক হয়েছে আপনার 340 টাকা। প্রত্যেক মাসে কম করে আপনার 200 থেকে 300 টাকা বাড়ছে আর কি, সব মাছে আর কি। যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকতো বা সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ আরও জোরদার থাকতো, তাহলে এটা কন্ট্রোল হইতো। এদিকে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে দাম বাড়ানোর পাশাপাশি 2 দফায় আমদানি শুল্ক কমিয়েও নৈরাজ্য বন্ধ করতে পারেনি সরকার। তেলের দাম বেশি, বর্তমান তেল 190 টাকা, 95 টাকা পাইকারি। তেল মার্কেট শর্ট, দোকানদারা পাচ্ছি না আমরা। কোম্পানির সাথে সরকার প্রধান আলাপ আলোচনা না করলে আমার মনে হয় না এটা স্বাভাবিক হবে। তবে মৌসুমের শেষ দিকে এসে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। দোকানে থরে থরে সাজানো শীতকালীন সবজির দাম এখন সর্বস্তরের ক্রেতার নাগালে। আমরা যখন বিক্রি করছি জমির পাট থেকে, তখন হচ্ছে আপনার বিক্রি করতে হচ্ছে একটা ফুলকপি 2 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 5 টাকা। এখানে আমরা কিনে খাচ্ছি কত, 20 টাকা, 30 টাকা। তাতে তো কোনোভাবে উসুল হওয়ার সুযোগ নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেলের 6 আরোহী নিহত হয়েছে। সকাল 6টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার দীপু দাস, বিশাল নাগ এবং হৃদয় মৃধা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জানান, মরদেহ সহ ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ভোর 4টার দিকে সুফিয়া রোড এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কে অবাধে চলছে নিষিদ্ধ ভারী যানবাহন। অভিযোগ উঠেছে আইন ভেঙে কোচের বিনিময়ে যানগুলো আঞ্চলিক সড়কে চললেও তা দেখার জন্য কেউ নেই। এতে সড়কটিতে দেখা দিয়েছে ভাঙন। বিষয়টি জানতে সড়ক বিভাগের দপ্তরে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাত 12:30 ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী চৌরাস্তা। এই সড়ক দিয়ে কলাপাড়া থেকে আসা এসব অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক ঢাকা মহাসড়কে না গিয়ে পথ পরিবর্তন করে অবৈধ পথে আসছে আমতলী ফেরিঘাটে। ফেরি পার হতে পারলেই আঞ্চলিক সড়ক ধরে এইসব ট্রাক যাবে দেশের বিভিন্ন জেলায়। বাড়তি ভাড়া নিয়ে ফেরিগুলো পার করে দিচ্ছে পণ্য বোঝাই ট্রাক। টাকার বিনিময়ে নিয়মিত চলাচল করেন তারা। ওনারা কোনো রিসিভ দেয় না। আর আইতে ফেরি পার হওয়ার সময় 1000 টাকা নিলে কোনো রিসিভ দেয় না। আপনার মতন আমার মতন আরো 10 জন আছে, সব চলে যাচ্ছে। আপনার রিসিভের জন্য আপনি তার সাথে মারামারি করবেন। কিছু কিছু লোক আছে না, মনে করেন যে গাড়ি নিলে গাড়ি ওদের তো মনে করেন যে মাল দিতে পারলে ওরা
বেঁচে গেল। এইসব ট্রাকের কারণে নষ্ট হচ্ছে সড়ক, সেই সাথে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে বসবাসরতদের। গাছের ট্রাক এগুলো তো রাত্রে যায়, অনেকগুলো গাড়ি যায়, তাই গেলে পরে ঘর দরজা সব কিছু কাঁপে, রাস্তা এমনকি ডাইবে যায়। এই ট্রাকগুলো যখন যায় তখন রাস্তা মানে ঘরে পর্যন্ত ঝিক লেগে যায় মাটির, হ্যাঁ, রাস্তাটা পর্যন্ত ডাইবে যায়। রাস্তা তো এই সব ট্রাকই শেষ করছে। প্রত্যেকটা ট্রাক প্রচুর পরিমাণে একেবারে পুরো ভৈরা, আমরা পাশে দাঁড়ানো থাকলে মনে হয় যেন আমাদের গাড়ির উপর ট্রাকটা পড়বে, আমরা এই নিয়ে ভয়ভ্রান্তি থাকি। রাস্তার যে পরিস্থিতি, ওই গাড়িগুলো যে কোনো সময় উল্টি দিতে পারে এমন একটা পরিস্থিতি। অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচল বন্ধে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, এক সপ্তাহে মামলা দিয়ে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনারা দেখেছেন যে আজকে প্রত্যেকটা ট্রাকই কিন্তু সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা যদি একই কাজ করে আমরা কিন্তু আরও কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। তবে এই বিষয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে। অর্থনৈতিকভাবে ফেরি চলাচল বন্ধ করাটাই হবে এর সহজ সমাধান, দাবি সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির জটিলতা কাটল। ইসরায়েলি মন্ত্রিসভায় আজ এই চুক্তি অনুমোদনের পর ভোট গ্রহণ হচ্ছে। এদিকে যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। কাজী শারিনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 15 মাসের ভয়াবহতা ও বর্বরতার অবসান হতে চলেছে। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও শেষ মুহূর্তের শর্তের রদবদলের অভিযোগে পিছু হটে নেতানিয়াহু সরকার। বলা হয়, হামাস সব শর্ত মেনে না নিলে চুক্তি অনুমোদন করা হবে না। তবে শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে চুক্তি সই করতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। শুক্রবার এ বৈঠকে চুক্তি অনুমোদনের জন্য ভোট হবার কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গত 24 ঘন্টার হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মিয়ানমারে জেট পাথরের খনি ধসে 4 দিনের অনুসন্ধানে এখন পর্যন্ত 31 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের সোমবার হপাকান্ত শহরের জেট খনি এলাকায় মাটি ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এই ধসের ফলে সাপাউট গ্রামে 3 নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় 50টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে 32 জনের মৃত্যু হয়। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, জানান স্থানীয় কর্মকর্তা। বিপিএল-এর চট্টগ্রাম পর্বে আজ একই সঙ্গে যাত্রা শুরু হয়েছে দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্সের। দুপুর 2টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হচ্ছে দু দল। আসরে রান রেটে রাজশাহী চেয়ে সিলেটে গিয়ে থাকলেও এ পর্যন্ত 6 বার মাঠে নেমে 2 বার জয়ের স্বাদ ও 4 বার পরাজয় বরণ করতে হয়েছে দু দলকে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও চিটাগাং কিংস। আসলে প্রথমবারের মতো চিটাগাংকে মোকাবেলা করার মধ্য দিয়ে চট্টগ্রামের মাটিতে যাত্রা শুরু হচ্ছে এ পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্সের। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এটি নিশ্চিত করেন তিনি। 2026 সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তেই বাংলাদেশ থেকে নিজেকে গুটিয়ে নিলেন পোথাস। যদিও বাংলাদেশের জন্য শুভকামনা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে উল্লেখ করেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতেই এখন অপেক্ষমান তিনি। 2023 সাল থেকে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ হয়ে খেলতে নামছে আসরের জয়ের ধারা অব্যাহত রাখা টেবিল টপার মোহামেডান।
বিকেল 2:45 মুন্সিগঞ্জ শুরু হবে খেলা। দুদলের এটি অষ্টম ম্যাচ। মোহামেডান অপরাজিত থাকলেও ব্রাদার্স হেরেছে একবার, জিতেছে 4 বার এবং 2 বার পয়েন্ট ভাগাভাগি করে পয়েন্ট টেবিলে অবস্থান 4 নম্বরে। এদিকে একই সময়ে ময়মনসিংহর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসির প্রতিপক্ষ হয়ে খেলতে নামবে আসরে এ পর্যন্ত জয়হীন চট্টগ্রামের আবাহনী। আর গাজীপুরে মুখোমুখি হবে ফকিরের পুল ও ঢাকা ওয়ান্ডারার্স। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বিএসএফের বোতল ঝোলানোয় নতুন আতঙ্কে স্থানীয়রা। রাতে জ্বলছে উচ্চ শক্তির আলো, নিরাপত্তার সাথে কাজ বলছে বিজিবি। সময় অর্থ দুই বাঁচিয়েছে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন। উদ্যোগকে কর্মজীবীদের সাধুবাদ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। সারা দেশে 19 কেন্দ্রে এমবিবিএস ভর্তিযুদ্ধ অনুষ্ঠিত। 11,700 আসনের প্রার্থী 1.25 লাখ। ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী অভিভাবকরা। এবং চাহিদার বেশি উৎপাদনেও লাগামহীন চালের বাজার। সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ, মাংস, তেলের তেলেসমাতিতে বন্ধে হস্তক্ষেপ কামনা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।